আসো। ম্যাম আমার কিছু দিনের জন্য ছুটি লাগবে। কয়দিনের জন্য? ম্যাম 7 দিনের জন্য। ওকে। ম্যাম জিজ্ঞেস করবেন না ছুটি কি জন্য? আমি সব জানি। মানে? তোমার মা অসুস্থ, তিনি ততদিন না সুস্থ হচ্ছে তুমি অফিসে আসতে পারবে না, তাই তো? আপনি কি করে জানলেন? কালকে বাসায় যাওয়ার টাইমে তোমাকে দেখলাম একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতে। তারপর দেখলাম তুমি বাচ্চা মেয়েটির সাথে কোথায় যেন যাচ্ছ, তাই তোমার পেছনে পেছনে গিয়ে সব দেখলাম। তুমি অনেক বড় মনের মানুষ, রাস্তা থেকে তুলে এনে নিজের বাসায় রেখেছো এবং তার চিকিৎসা করছো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার মা বাবা নাই, তাই আল্লাহ আমাকে মা আর একটা আদরের বোন মিলিয়ে দিছে। দোয়া করি তুমি যেন তোমার মা বোনকে নিয়ে সুখে থাকতে পারো। ঠিক আছে ম্যাম, আমি এখন যাই। মা বোনের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে আর বাজার করে নিতে হবে। আচ্ছা রাসেল, আমার নাম ধরে কি ডাকা যায় না? তোমার মুখে ম্যাম ডাক শুনতে আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে আমি চেষ্টা করব, আমি এখন আসি। তোমার আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত তুমি অফিসে আসবে না। আর তোমার মোবাইল নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার আম্মুর খোঁজ খবর নিব। ঠিক আছে নেন, 017, এটা আমার নাম্বার। ঠিক আছে যাও। আমি আর কোনো কথা না বলে সাদিয়ার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে গেলাম। আমার ব্যাগটা হাতে নিয়ে বের হতে রাফির সাথে দেখা হলো। তোর সাথে দেখা হয়ে গেছে, আমি আরও তোর কাছে যেতেছিলাম। আমি জানি কি জন্য দেখা করবি। আসলে সাদিয়া ম্যাম আমাকে বলেছে তোর বাসায় নাস্তা নিয়ে যেতে। কি সাদিয়া? সে কি জন্য আমার বাসায় নাস্তা পাঠিয়েছে? সেটা ম্যাম ভালো জানে। আচ্ছা, এখন আমাকে মার্কেটে যেতে হবে, পরে কথা বলবো বলে আমি অফিস থেকে বাহিরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। আম্মুর জন্য কয়েকটা শাড়ি আর বোনের কয়েকটা জামা নিলাম। মার্কেট থেকে বেরিয়ে আসতে চোখের সামনে আইসক্রিমের দোকান পড়লো। বোনের জন্য 1 কার্টন নিয়ে নিলাম, কারণ ফ্রিজ রেখে খেতে পারবে। আর চকলেট নিয়ে নিলাম। আর কিছু কাঁচা বাজার নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম, তিথি এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোমার হাতে এত কিছু কি? তোর জন্য আর আম্মুর জন্য কিছু জামা কাপড় নিয়ে আসলাম। ও আচ্ছা, আমার কাছে কিছু দাও। তিথি আমার থেকে জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকলো। আমি তার সাথে ঢুকলাম। আর এইদিকে সাদিয়া। না, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আজকে আব্বুকে বলে সব ঠিক করতে হবে। তাই আর দেরি না করে বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিল, বুয়া এসে দরজা খুলে দিল। সাদিয়া ডাইরেক্ট তার মা বাবার রুমে চলে গেল। কি রে মা, অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি চলে আসছিস? শরীর খারাপ নাকি? না মা, আমি ঠিক আছি। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আজকে প্রায় 16 দিন হয়ে গেছে ওরা আমার প্রতি কোনো ভালোবাসা দেখছি না। আমি আর পারছি না আব্বু। আমি ওর জন্য এত বছর অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দেয় না। তাকে দেখলে আমার সব কাজ বন্ধ হয়ে যায়। তুই কার সাথে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার? আবার রাসেলের কথা বলছি। ও এ কথা, ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখি সে কি বলে। ও কি বলে না বলে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ওকে না পেলে আমি কি করব আমি নিজে জানি না। বলে রুম থেকে বেরিয়ে গেল। তুমি এখন কি করবে? ও কি বলে গেছে তুমি শুনছো? সবই তো শুনলাম, কিন্তু রাসেল কি রাজি হবে? আমি বলি কি, তুমি রাসেলকে সব সত্যি বলে দাও। আমার মনে হয় সে সত্যিটা জানতে পারলে রাজি হবে। ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখি। আর এদিকে আমি। বাবা, এত কিছু আনার কি দরকার ছিল? খালি খালি টাকা নষ্ট। আমার যা কিছু আছে সব কিছু তোমার। আমি এত কিছু দিয়ে কি করব? আমি তোমার মতো মা পেয়েছি, ছোট একটা কলিজার বোন পেয়েছি। আমার আর কিছু চাই না। পাগল ছেলে বলে কি, আমরা সব সময় তোর পাশে আছি। ও আমার তো মনে নেই। আমার বুড়ির জন্য আইসক্রিম নিয়ে আসলাম আর চকলেট। কি? আইসক্রিম চকলেট? বুড়ি, ব্যাগে রাখা আছে। আর ফ্রিজ রেখে খাবি। আমার ভাইয়া অনেক ভালো। আম্মু তুমি শুয়ে থাকো, আমি খাবার রান্না করে আসি। আমি রান্না করব, তুই গিয়ে কিছুক্ষণ রেস্ট নে। না আম্মু, তুমি অসুস্থ, আগে সুস্থ হও তারপর রান্না করে খাওয়াবে। আমি এখন সুস্থ আছি, তুই রুমে যা, আমি রান্না করছি। আমি তোমাকে এই শরীর নিয়ে পাকঘরে যেতে দিব না। আমি রান্না করছি, তুমি শুয়ে থাকো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। পাগল ছেলে একটা। তারপর পাকঘরে এসে রান্না করা শুরু করলাম। কিছুক্ষণ পর পাগলিটা এসে আমাকে সাহায্য করতে লাগলো। 2 ভাই বোন মিলে রান্না শেষ করলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে সবাই মিলে খাবার খেয়ে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সাদিয়ার আব্বু ফোন দিছে। কেমন আছেন স্যার? আমি অনেক ভালো আছি।
তা হঠাৎ করে আমাকে ফোন দিলেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি সন্ধ্যায় একটু আমার বাসায় আসবে? ঠিক আছে স্যার, বলে ফোন কেটে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি একটু বসের বাসায় যাচ্ছি। হঠাৎ বসের বাসায় কেন? জানি না আম্মু, ফোন দিয়ে বললো ওনার বাসায় যাওয়ার জন্য। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আচ্ছা আম্মু, বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। একটা রিক্সা নিয়ে বসের বাসায় চলে আসলাম। আসলে আমি বসের বাসায় আরও 2বার এসেছি কিছু ফাইল সাইন করার জন্য। তো যাই হোক, 30 মিনিট পর বসের বাসায় পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকলাম। কলিং বেল চাপ দিলাম, বুয়া এসে দরজা খুলে দিল। আমি বাসার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি বস কফি খাচ্ছে আর পেপার পড়ছে। আমি ওনার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক ভালো আছি। তা কি জন্য আমাকে ডেকেছেন? আসলে তোমার সাথে কিছু কথা আছে। তুমি আমার সাথে রুমে চলো। ঠিক আছে, চলুন। তারপর আমি আর স্যার ওনার রুমে গেলাম। তখন স্যার বলল, তোমাকে এখানে কেন ডেকেছি তুমি জানো? না স্যার, কেন ডেকেছেন? তুমি আমাকে চিনো আমি কে? আপনি আমার অফিসের বস, আর কি চিনার আছে? আমি হচ্ছি তোমার বাবার বন্ধু আশরাফ চৌধুরী। তোমার বাবার সাথে কিছু কথা কাটাকাটি নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর তুমি দেশের বাইরে ছিলে, এই কারণে আমাকে চিনতে পারো নাই। আর সাদেকে তুমি চিনো? আমি ওকে চিনি। চিনো মানে কিভাবে? আমি শুধু ওকে না, আপনাকেও চিনি। যে আমার মা বাবার খুনি, তাকে আমি কি করে না চিনি? বিশ্বাস করো, আমি তোমার মা বাবাকে খুন করি নাই। আমি কিভাবে বিশ্বাস করব আপনি খুন করেন নাই? তোমার বাবার সাথে যে কথা নিয়ে কাটাকাটি হয়েছে, ওইখানে আমারই ভুল ছিল। কারণ আমি আমার ম্যানেজারের কথা বিশ্বাস করে তোমার বাবার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। আসলে ওখানে ম্যানেজারের দোষ ছিল। তাই ওই দিন ভুল বোঝাবুঝি ভাঙতে আমি তোমার বাবার সাথে দেখা করতে তোমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি অনেক মানুষ। ভিতরে গিয়ে দেখি তোমার বাবা মার লাশ। তাহলে আমার বাবা মাকে মেরেছে কে? তোমার বাবা মাকে মেরেছে আমার অফিসের ম্যানেজার। সে আমার বাবা মাকে কেন মারবে? আসলে সে আমার অফিসের সব কথা আরেকটা অফিসের সাথে শেয়ার করত। তোমার বাবা সবকিছু জেনে যায়। তারপর ম্যানেজার তোমার বাবার নামে আমার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। আমি তার কথা বিশ্বাস করে তোমার বাবার সাথে কথা কাটাকাটি হয়। তারপর আমাদের দুজনের মাঝে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এর কিছুদিন পরে জানতে পারি এসব কিছু ম্যানেজারের সাজানো নাটক ছিল। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি তোমার বাবা মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এখন ম্যানেজার কোথায়? তারপর ম্যানেজারকে পুলিশের কাছে ধরিয়ে দিই। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার অফিসে জয়েন করছি আপনাদের পুরো পরিবারকে মারার জন্য। আসলে আমি সত্যিটা জানতে পারি নাই। তোমার জায়গায় থাকলে আমিও তাই করতাম। আমার একটা কথা রাখবে? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।